ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচনে তরুণদের নবগঠিত রাজনৈতিক দল থেকে অনেক নির্বাচিত হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দক্ষিণ এশিয়া অঞ্চলের উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পথনির্দেশনা কি হওয়া উচিত তা জানতেই এই আন্তর্জাতিক সম্মেলন। বিভিন্ন দেশের ৩০ জন প্রতিনিধির পাশাপাশি বিশ্বব্যাংকের প্রতিনিধিও অংশ নেন এই সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাদের গঠিত রাজনৈতিক দল আসছে নির্বাচনে ভালো ফল করবে বলেও আশা প্রধান উপদেষ্টার। They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. কথা বলেন আসছে নির্বাচন, গণভোট ও জুলাই চার্টারের ভবিষ্যৎ নিয়েও। Election is coming up on 12th of February. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং তরুণদের কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। So I translated that creativity into entrepreneurship. Entrepreneur is a creative being. Why can't we teach entrepreneurs rather than job seekers? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে আবারও আহ্বান জানান ডক্টর ইউনূস। To organize this as a part of SARC. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।